এটা কি ভাই? এই যে 300 ফিটে বা যেই আশেপাশে যে জায়গাগুলো যে ডাকাতিগুলো হচ্ছে, এই ডাকাতিগুলো কি প্রশাসনের চোখে বাজে না গাইস? আর হইলো যে এই যে রিসেন্টলি আপনারা যে ডাকাতিটা দেখছেন, আশা করি কম বেশি সবাই জানেন এই ডাকাতিটার কথা। এই যে 300 ফিটে যেই ছিনতাইটাই হইলো, বাইক আর আইফোন চুরি করে নিয়ে গেল, ছেলেটারে বাইক আর আইফোন চুরি করে নিয়ে গেছে। এইটার থেকেও বড় হইলো বিষয়টা, ছেলেটারে কোপ দিছে দাও দিয়া। আর হইলো যে ওর এই কারণে ওর হাতের আঙ্গুল একটা পড়ে গেছে। তারপর ও হইলো যে বাইকটাই ফালায় যান বাঁচানোর জন্য বলতেছে পুলিশ পুলিশ বলে চিৎকার মাইরা দৌড় মারছে। পরে ওর পাশ থেকে যে ক্রস করে যে বাইকটা গেছিল ওইটা ছিল ওর বন্ধু। ওর বন্ধু আবার বন্ধুকে বাঁচানোর জন্য আবার ব্যাক করে আসতেছিল ওই বন্ধুর সাথে, যে দেখছে বন্ধু আসতেছে আর ওই ছেলেটা দৌড় মাইরা ওদের যে দুইটা বাইক ওইটা ঠেলা দিয়ে ফালাই দিয়ে আবার দৌড় মাইরা ওর বন্ধুর বাইকে উইটা আইসা ওদের বাইকের সাথে লাগাই দিয়ে ফালাই দিছে। এর ফলে ডাকাতেরা আরো বেশি ক্ষুব্ধ হইয়া ওই যে বন্ধু ছিল ও তো নিচে পড়ে গেছে, কারণ পড়ে যে ব্যথা পাইছে আর উঠতে পারে না, ওরে 7টা কোপ দিছে। তার ভিতরে হেলমেট মানে মনে করেন ভাঙ্গা যাইয়া 2টা কোপ আর মাথায় লাগছে। এরপরে অনবরতে হাত পায়ে কোপাইছে। কোপানোর পরেও ওরা ওই বাইক নিয়ে চলে গেছে। আর হইলো যাইয়া পুলিশে এই সব কিছুর পরে 1 ঘন্টার পরে পুলিশে আসছে। হইলো যে মানে ওই যে বাংলা সিনেমায় দেখায় না মুভি শেষ, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, মারপিট করে খুন খারাপি সব শেষ, সেই সময় আসে পুলিশ হইলো যে মানে নীরব দর্শক হিসাবে। তো বর্তমানে পুলিশেরা ওই বাংলা সিনেমার পুলিশের মতোই হয়ে গেছে। মানে মনে করেন চারপাশে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি পরিস্থিতি তারা তো দেখছে না, খেয়াল করছেই না। আরও যদি কেউ কল দেয় তারা তাড়াতাড়ি আসার বদলে 1-1.5 ঘন্টা পরে আসে। আইসা তারা কি করে, আসে ওই যে ছেলেটার মানে এই ছেলেটার কাছে, তার মানে মৃত্যু সজ্জায় ছেলেটার কাছে জিজ্ঞাসা করতেছে তোমার বাসা কোথায়, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, তোমার এইটা সেইটা। এই বাদ দিয়ে ছেলেটারে হইলো ভিকটিম, যে ভিকটিম এই ছেলেটা না, যে কোনো ভিকটিমের জন্যই তারে আগে হসপিটালে অ্যাডমিট করা উচিত, তাকে নিজের মানে জীবন বাঁচানোর জন্য তাকে চিকিৎসা দেওয়া উচিত। এরপরে হলো যে এইসব জিজ্ঞাসা করে কোনো রকম ছেলেটারে হসপিটালে নিয়ে গেছে। সেই জায়গায় যে আর এক কাহিনী, বর্তমানে হসপিটালে যে কোনো মানুষ যদি গলায় রশি দেয়, বিষ খায়, কেউ যদি সুইসাইড করে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তারা গেলে তাদের ফর্ম ফিল আপ করো, তাদের নাম লেখো, মানে বিভিন্ন প্রক্রিয়ায় ওই মানে উক্ত ভিকটিম মইরা যাবে অতক্ষণে। যত প্রক্রিয়া আছে বর্তমানে বাংলাদেশের হসপিটালে চিকিৎসা শুরু করার আগে এত 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 কিছু মানে স্টেপ আছে, স্টেপই মনে করেন মরা মইরা যাইবে। কারণ ওই একটা কথা আছে না যে মরারও মারও কেন, কারণ মরা লড়ে চলে, তাহলে লড়বে চলবে, কেউ এককালেই মরবে। মানে বাংলাদেশের ডাক্তাররা চাই ও এককালেই মরুক, আমরা মানে তারপরে ওর চিকিৎসা করবো, তাইলে হইলো যে বিনা পরিশ্রমে মেলা পয়সা পাবো। তারপর হইলো যে যেটা বিষয়, যারা অ্যাক্সিডেন্ট করে তাদের হলো পুলিশ ডাকে, মানে এর ভিতরে পুলিশ ডাকো, এটা করো ওইটা করো, এর ভিতরে ওই মরার জীবন শেষ। এরপরে হইলো যে বর্তমানে আমাদের হইলো যে বর্তমান সমাজে এই যে সরকারটা চলে যাওয়ার পরে আমাদের মানে অনেক 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 কিছু আমরা দেখতে পারতেছি। আশেপাশে এত বেশি চিন্তাই বাড়ছে যা আসলে বলার বাইরে। বিশেষ করে ঢাকায়, ঢাকা যেহেতু ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই কারণে ঢাকার মনে করেন যে কোনো কিছু হইলে ঢাকার উপরে প্রথম ইফেক্টটা পড়ে। এই ছেলেটার হইলো যে ধন সম্পদ গেলে পাওয়া যায়, এই যে আঙ্গুলটা ফালাই দিছে এটা কিন্তু পাওয়া যাবে না। ওই জায়গায় কিন্তু 1-2 লাখ টাকার জিনিস ছিল না, প্রায় ওই জায়গায় 10-15 লাখ টাকার জিনিস ছিল। কারণ ওই ছেলেটার কাছে আইফোন 14 প্রো ম্যাক্স ছিল। আর বাইকটা আমার মানে কি নাম ছিল ওইটা আমার আসলে এখন মনে পড়তেছে না। তো এই বাইকটা আমরা অনুগ্রহ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা বলি যে এই বাইকটা আর এই মোবাইলটা এই ছেলেটারে মানে উঠায় দেওয়ার ব্যবস্থা আপনারা একটু অনুগ্রহ করে করেন। কারণ আপনাদের কাছে গেলে আপনারা বলবেন কি, থানার মানুষের এখন ফোন টোন চিন্তা হয়ে গেলে বলে কি তোমার জীবন বাঁচছে এটাই তো অনেক, ধন সম্পদ দিয়ে কি করবা, এরকম টাইপ থানার মানুষ ডায়লগ দেয়। সত্যি ভাই, ট্রাস্ট মি, এরকম ডায়লগই দেয়। তারপর সেকেন্ডলি যে কথাটা বলতে চাইতেছি এটা হলো যে বর্তমানে প্রশাসনের আমাদের আশেপাশের সমস্ত জায়গা সুরক্ষিত ও জনগণের সুরক্ষা নিশ্চিত করা উচিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যে আশেপাশে যে জায়গাগুলো ওই জায়গায় আপনারা প্লিজ পুলিশ সিকিউরিটি দেওয়ার মানে একটা চেষ্টা করেন। কারণ পুলিশ সিকিউরিটি যদি থাকে তাহলে এই দুর্ঘটনাগুলো হয় না। যে সব জায়গায় চেকপোস্ট দেন এবং পুলিশের সিকিউরিটি রাখার ব্যবস্থা করেন। আমরা সাধারণ পাবলিক ভাই, আমরা মানুষের কোনো কিছু ক্ষতিও করি না, কিছু করি না। আমরা সুস্থ মতো এই দেশে বাঁচতে চাই, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে ভালো মতো সুস্থ মতো বাঁচতে চাই। প্রকৃতির নিয়মে আল্লাহ একদিন নিয়ে যাবে, এইটাই নিয়ম, সেই দিন আল্লাহ নিয়ে যাক। কিন্তু এই দুর্ঘটনা, এইসব দুর্ঘটনার মুখে হইতে চাই না। এই পোলাটারে যে সময় 3টা বাইক মিলা ঘেরাও দিয়েছে, তারপর ওই যে এত বড় একটা দাও নিয়ে মনে করেন এই ছেলেটারে মারতে গেছে, তখন ছেলেটা জানে কি বলছে, মানে ভয় যে পাইছে ওইটাই তো বড় বিষয় না। আমরা অনুগ্রহ করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি পুলিশ না, যে কোনো আইন রক্ষক, আমাদের দেশের যারা রক্ষা করে, দেশের যারা আমাদের সিকিউরিটি
সিকিউরিটি নিশ্চিত করে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ভিডিওর মাধ্যমে, প্লিজ আপনারা আরও বেশি সিকিউরিটি বাড়িয়ে দেন। আমরা সবাই নিরাপদ বাংলাদেশ চাই, আমরা সবাই নিরাপদ জীবন চাই। আপনারা এই দুর্ঘটনা বারবার একের পর এক আমাদের ভাইয়েদের জীবন আশঙ্কার মুখে পড়ছে, আমরা এটা চাই না। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অনুগ্রহ করে এই বিষয়টা নিয়ে আপনারা ভিডিও বানান, কারণ বাংলাদেশে একমাত্র প্রতিবাদ না জানানোর মাধ্যমে হচ্ছে ইউটিউব, ফেসবুক। এই জায়গায় আপনারা যত বেশি প্রতিবাদ জানাবেন তত এই জিনিসটা উপর মহল মানে উপর সিনিয়র পুলিশের যারা সিনিয়র কর্মকর্তা আছে, সেনাবাহিনীর যারা সিনিয়র কর্মকর্তা আছে তাদের কাছে যাবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এইটাই অনুগ্রহ করে বলতেছি, অনুগ্রহ করে আমার দর্শক, আমার যারা অডিয়েন্স আছে সবার কাছে আমি বলতেছি যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। এই কারণে এই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে এই ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দিন। জানি আমরা একটা নিরাপদ বাংলাদেশের একটা মানে আর্জি, একটা ছোট্ট আর্জি নিয়ে সবার সামনে যেতে পারি। হয়তোবা এই আর্জির কারণে আরও বড় বড় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার এইটা নিয়ে এইসব ভিডিও বানাইতে পারে। তাহলে কারণ একটা ছোট্ট প্রতিবাদও অনেক বড় কিছু। আর এই ভিডিওতে আমরা দেখলাম বন্ধু একটা রিয়েল বন্ধু সুপারম্যানের সমান বন্ধুত্বর একটা সুন্দর দৃশ্য দেখলাম। এটা একটা তামিল অ্যাকশন মুভিকেও হার মানাবে এই বন্ধুত্বের, এই যে এই দুইজনে মিলে ডাকাতের বিরুদ্ধে যে লড়াইটা করলো, এটা একটা তামিল মুভিকেও হার মানাবে। আমরা প্রত্যেকটা বন্ধুকে এরকম মানে সত্যিকারের বন্ধুকে স্যালুট জানাই। এরকম একটা বন্ধু থাকলে কোনো আত্মীয় স্বজনের কোনো প্রয়োজন হবে না। 100টা আত্মীয় স্বজন, 100টা বন্ধুর থেকে এরকম একটা বন্ধু থাকা অনেক বেশি ভালো। স্যালুট সেই বন্ধুকে, যেই বন্ধু নিজের বন্ধুর জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য একবার ভাবেনি।